আপনার সন্তানের আচরণ কি স্বাভাবিক বা আপনার সন্তান অটিজম কিনা তা কিভাবে বুঝবেন? হ্যালো এভরিওয়ান, তুয়াস লাইফে সবাইকে স্বাগতম। আজকে আমরা অটিজম নিয়ে আলোচনা করব। আপনার 16 থেকে 30 মাস বয়সী বাচ্চা ডাকলেও সাড়া দেয় না, চোখে চোখ রাখে না, খেলনায় একভাবে মগ্ন থাকে। এগুলো কখনো কখনো অটিজমের প্রাথমিক লক্ষণ হতে পারে। আমেরিকান এম-চার্ট-আর/এফ হলো একটি বিশ্ব স্বীকৃতি স্ক্রিনিং টুল যা মাত্র কয়েক মিনিটে বুঝতে সাহায্য করে আপনার সন্তানের ঝুঁকি আছে কিনা। এম-চার্ট-আর/এফ প্রশ্নাবলী হ্যাঁ বা না উত্তর দিন। 1 নম্বর, বাচ্চা কি আপনার চোখের দিকে তাকায়? 2 নম্বর, নতুন কিছু দেখতে পেলে আঙুল দিয়ে কি দেখায় ইশারা করে? 3 নম্বর, আপনার চোখে চোখ রেখে হাসে? 4 নম্বর, কোনো কিছু চাইলে ইশারা করে বোঝায়? 5 নম্বর, নাম ধরে ডাকলে তাকায় কি? 6 নম্বর, ভান করে খেলা যেমন কাপ দিয়ে চা খাওয়ার অভিনয় এগুলো করে কি? 7 নম্বর, শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ অনুকরণ করে? 8 নম্বর, ঘরের চারপাশে আপনার সাথে হাঁটে বা অনুসরণ করে? 9 নম্বর, আঙুল দিয়ে কিছু দেখায়, শুধু চাইবার জন্য নয়, দেখানোর জন্য? 10 নম্বর, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়? 11 নম্বর, অপরিচিত শব্দে চমকে ওঠে কি? 12 নম্বর হলো পরিচিত খেলনা নিয়ে বিভিন্নভাবে খেলে? 13 নম্বর, অন্যের মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করে? 14 নম্বর, একই শব্দ বা কাজ বারবার করে কি? 15 নম্বর, ঘরে ঢোকার সময় বা বের হওয়ার সময় কোনো অস্বাভাবিক আচরণ করে কি? 16 নম্বর, নতুন পরিবেশে ভয় বা অস্বস্তি প্রকাশ করে কি? 17 নম্বর, অন্য বাচ্চাদের সাথে খেলায় অংশ নেয়? 18 নম্বর, কোনো কিছু করার জন্য আপনার সাহায্য চাই কি? 19 নম্বর, চলাফেরা ও শরীরের নড়াচড়া স্বাভাবিক, ঠিক আছে কি? 20 নম্বর, প্রতিদিন রুটিন বা পরিবেশ বদলালে বিরক্ত হয় কি? এবার এই 20টা কাজ আপনার বাচ্চা করতে পারে কি? স্কোরিং কি? 0 থেকে 2 নম্বর হচ্ছে গিয়ে ঠিক আছে, একদম লো রিস্ক, বলতে গেলে স্বাভাবিক। 24 মাসে আবার দেখবেন যে দুটো ঠিক হলো কিনা। 3 থেকে 7 নম্বর পর্যন্ত মিডিয়াম রিস্ক, ফলো আপ, ইন্টারভিউ বা বিশেষজ্ঞের পরামর্শ নিন কিংবা বাসায় সবাই মিলে এটা ঠিক করে নেওয়া যায়। 8 থেকে 20 হচ্ছে হাই রিস্ক। এরকম যদি এই 8 থেকে 20-এর ভিতর যদি অনেকগুলো কারণে আপনি আপনার বাচ্চার ভিতর দেখতে পান, তাহলে দ্রুত বিশেষজ্ঞের কাছে যাবেন, পূর্ণ মূল্যায়ন করাবেন। অটিজমের চিকিৎসায় বিভিন্ন ধরনের থেরাপি এবং সহায়তা দেওয়া হয়, যেমন বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি ইত্যাদি। এই থেরাপিগুলো শিশুদের সামাজিক দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং ভাষার বিকাশ করতে সাহায্য করে। অটিজমের সঠিক কারণ এখনো সম্পূর্ণরূপে জানা যায়নি, তবে কিছু গবেষণায় গর্ভাবস্থা, মায়ের থাইরয়েড সমস্যা, পরিবেশগত কিছু কারণ এবং জিনগত কারণকেও অটিজমের জন্য দায়ী করা হয়েছে। অটিজম এমন একটি রোগ যে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয় না, কিন্তু এর মাত্রা অনেকাংশে কমানো সম্ভব, বিশেষ করে যদি শিশু বিকাশের 5 বছরের মধ্যে শনাক্ত করা যায়। ধন্যবাদ।